প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চলে এলাম ছোটশালগড়ে একটি লেয়ার ফার্মে। তো আমরা বিস্তারিত জানবো লেয়ার সম্বন্ধে। এখন কথা বলবো এই লেয়ার ফার্মের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন? জি ভালো। আবারও চলে এলাম আপনার ফার্মে। আপনারা হচ্ছে সব লেয়ার না? এখন লেয়ার কত পিস আছে টোটাল? এখানে 1800 পিস আছে। 1800 পিস, মাশাআল্লাহ। তো টোটাল ডিম উৎপাদন হয় ডেইলি কত পিস আনুমানিক? 1600 1650। তো এখানে মূলত মানে ডিমগুলো সেল করেন কিভাবে? ডিমগুলো আমরা পাইকারি সেল করি। পাইকারি যে ইয়া আসে মানে পাইকাররা আসে এখান থেকে ডাইরেক্ট এখান থেকে নিয়ে যায়। ও আচ্ছা। তো আপনার এই ফার্ম সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাচ্ছিলাম। এমনকি আপনাদের দেখে যদি আবার নতুন উদ্যোক্তা বা নতুন কেউ করতে চায় তার সম্বন্ধে আপনার কি বলার আছে? আমি তো তাদের স্বাগত জানাই, কারণ আমার সাথে সাথে তারা উদ্যোক্তা হইলে কর্মসংস্থান মারবো। যারা বেকার আছে তারা বেকারত্ব দূর হইব। আমি তো চাই সবাই এরকম করুক আমার মতো। না, অনেকেই দেখি অনেকে নতুন নতুন হওয়ার পরে দেখছে তারা লস করে বা বিভিন্ন ধরনের মন্তব্য করে যে আমি দিছিলাম। অবশ্যই লাভ লস তো আছেই, তারপরে এটার প্রফিটটা মোটামুটি থাকে ভালো না? হ্যাঁ, ভালোই থাকে। তো নতুন উদ্যোগটা করতে চায় তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনার সাথে যোগাযোগ করলে। আপনার ঠিকানাটা কি একটু বলবেন? আমার ঠিকানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, ছোটশালগড়। আমার ফার্মটা হচ্ছে স্বপ্নগর গার্ডেন, ছোটশালগড় বাস স্ট্যান্ডের পূর্ব পাশে। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখেন যে অলরেডি ডিম আছে, ডিম পড়া আছে। ডিমগুলো সংগ্রহ করেন কোন সময়? মূলত আনুমানিক 2টা-3টার দিকে। তো মুরগিগুলো ডিম পারে কি সকাল থেকে? দিনে রাত্রে ডিম পারে না? দেশি মুরগির মতো? দেশি মুরগা দিনে ডিম পারে। দেশি মুরগি দিনে ডিম পারে। ওইটা তো দেখছি না, রাত্রে ডিম পারে। মুরগি সবসময় দিনে ডিম পারে। আচ্ছা, কত ডিমগুলো সংগ্রহ হয় বিকালে? হ্যাঁ, বিকালে। এই পাড়া শুরু হয়েছে না? এই দেখেন ডিম পাড়া শুরু হয়েছে অলরেডি। এনে এই পাশে 2টা ডিম আছে। আচ্ছা, একটা মুরগি আনুমানিক কত মাস ডিম দেয়? আনুমানিক 18 মাস। 18 মাস। তো 18 মাসের পরে এগুলো আবার বিক্রি করে দেন? তো একটা কত কেজি হইতে পারে ওই সময় ডিম পাড়া শেষ হলে? 2 কেজি। 2 কেজি? 2 কেজি হয়? 2 কেজি। আচ্ছা আচ্ছা, 2 কেজি হয় না? জি দেলোয়ার ভাই, আশা করা যাচ্ছে আপনি মাশাআল্লাহ ভালো একটা উদ্যোক্তা এবং ভালো ব্যবসা করে যাচ্ছেন। স্যার আলহামদুলিল্লাহ। তো এখন কেমন লাগতেছে আপনার? যে আমার তো ভালোই লাগতেছে। ভালোই লাগতাম। প্রথম শুরুটা করছেন কি দিয়া? শুরুটা আমি করছিলাম ব্রয়লার মুরগি দিয়া। ব্রয়লার দিয়া? হ্যাঁ, তারপরে লেয়ার। তারপরে তো ব্রয়লার তো দেখতেছি না, সবগুলা তো লেয়ারই। ব্রয়লার হচ্ছে ওই জায়গা আছে, আমরা দূরে নিয়ে গেছেন। তো ব্রয়লারে কি আশাস্বরূপ প্রফিট করতে পারছেন? মোটামুটি ভালোই। কিন্তু ব্রয়লার থেকে লেয়ারটা বেশি না কিটা? সেমই লাভ দিক দিয়ে। আপনাদের দেখে যদি অনেকে আগায় আসে করার জন্য, তো তাদেরকে উপদেশটা কি দিবেন যে ব্রয়লার দিয়ে শুরু করতো না লেয়ার দিয়া? এখন এটা প্রফিটের উপর মানে পুঁজির উপর নির্ভর। কতটুকু পুঁজি বেশি লাগে ব্রয়লারে না লেয়ারে? অনেক পুঁজি লাগে এবং খাবার তারা অনেক খাবার খায় মাশাআল্লাহ। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। শুভকামনা থাকলো, দোয়া রইল আপনার জন্য। ওয়ালাইকুম আসসালাম।